দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে ঈদের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে সামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরাও। মাহফুজ মিশুর রিপোর্ট। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ভোর থেকেই গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে সামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে। জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা 90,000 থেকে 1 লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। আনাআনি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে। এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক। মৃত পিতা মাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছে কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সবচেয়ে আমাদের গুনাহ যেন মাফ করে দিয়ে জ্বালা যেন আখিরাতে আমাদের জান্নাত দেয়, সবাইকে যেন জান্নাত দেয়, বস এটাই আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন, নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশে যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা। জাতীয় ঈদগাহে আসা প্রায় লাখো মুসল্লি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন আসছে একটি বছর যেন তারা নিজেরা ভালো থাকেন, ভালো থাকে বাংলাদেশ, ভালো থাকে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ তা যেন বন্ধ হয়। মানুষের কল্যাণে যেন কাজ করেন বিশ্ব নেতারা। সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।